আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এডুনেক্সোরা লার্নিং। এখানে আমি খুব সহজভাবে পড়াশোনার কঠিন বিষয়গুলো বুঝানোর চেষ্টা করি যাতে তোমরা অল্প সময়ে সহজে শিখতে পারো এবং নিজের দক্ষতা বাড়াতে পারো। আজকের বিষয় মুনাফা নিয়ে। বোর্ডের প্রশ্নটা হলো, শতকরা বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? প্রশ্ন শতকরার কথা বলছে। শতকরা মানে হচ্ছে ১০০ বুঝায়, বা পার্সেন্টেজ। বার্ষিক মানে বছর, এক বছরের শেষে যে অ্যামাউন্টটার কথা বলছে, যে এক বছরের শেষে শতকরায় কত মুনাফায়, মানে মুনাফার হার কত। ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে। ৩,০০০ টাকা এখানে আসল, মানে এখানে আসল টাকা, আর ৫ বছরে মুনাফা ১৫০০ টাকা হবে। তাহলে এক বছরে কত সেটা বের করতে হবে, মুনাফার হারটা বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। সমাধান। প্রথমে সূত্রটা বসাইতে হবে, মুনাফার হারের সূত্র। আমরা জানি আই সমান সমান টি আর এন। এখানে আই হইতেছে মুনাফা, টি হইতেছে আসল, আর হইতেছে মুনাফার হার, এন হইতেছে সময়। তো এখন আমরা এটাকে ভাঙবো, বলতে এটাকে এই সাইডে, এর অপোজিট সাইডে নিয়ে যাব। যেটা আই তো মুনাফা, এই পাশে মুনাফা রাখা যাবে না, মুনাফার হার লাগবে, আমাদের আর লাগবে। তাহলে বাকিটুকু আমরা ওই পাশে নিয়ে যাব, আই আর পি এন থেকে যাবে। পি এন থেকে যাবে। এই হিসাবে যদি অঙ্ক বসায় দেখাই, আইতে মুনাফা এখানে ৫ বছরের মুনাফা ১৫০০। এখানে মুনাফা কত? ১৫০০। পি মানে আসল ৩,০০০ টাকা, এন মানে বা বছর ৫। ৫ বছরের মুনাফা ১৫০০ হলে ৩,০০০ টাকা আসল টাকা আর কি। তো এখন যদি আমরা মুনাফার হারটা বের করি, আর মানে হচ্ছে মুনাফার হার, অতএব মুনাফার হার, আর এর নাম হইতেছে মুনাফার হার। আমরা এটা যদি ভেঙে দেখাই, এই 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 সূত্রটা এখন ব্যাখ্যা করে দেখাবো। এখানে পি হচ্ছে আসল ৩,০০০ টাকা, আই হইতেছে মুনাফা, মুনাফার হার, এটা হচ্ছে বের করতে বলছে। মুনাফা হইতেছে ১৫০০ টাকা, এন হইতেছে সময় বা বছর, ৫ বছর। আশা করি এতটুকু বুঝতে পারছো তোমরা। তারপরে
এখানে সূত্রে বলা হয়েছে কি আমরা জানি আই সমান সমান পি আর এন, আর এটা আই হচ্ছে মুনাফা, তো মুনাফার হার বের করার কথা বলছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা আর কে পাশে রেখে আই ওই পাশে নিয়ে চলে গেছি। তাহলে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল 3000 টাকা, আই হইতেছে মুনাফা 1500 টাকা, আর হচ্ছে মুনাফার হার, এটা নির্ণয় করতে হবে আমাদের। আর এন হচ্ছে সময় 5 বছর। আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু। এখন আমি ক্যালকুলেশনটা করে দেখাই। তিন হাজারকে যদি 1500 দিয়া ভাগ দেই, 1500 দুগুণে 10, 1500 যদি 2 দিয়া গুণ করি, 2 এ 0 0, 2 এ 0 0, 5 দুগুণে 10, হাতে থাকে 1, 2 একে 2 আর 1 3, 3000 হয়। তার মানে 1500কে 3000 দিয়া যদি ভাগ দিই, 2 দিয়া 1500 দুগুণে 3000, তাহলে বিয়োগ করলে কিছুই থাকে না। 3000 থেকে 3000 বাদ দিলে 0 থাকে। তাহলে এটা 2 হয়, কাটাকাটি গেলে উপরে 1 নিচে 2, 5 দুগুণি 10, নিচেরটা গুণ গেছে 5 দুগুণি 10, তাহলে মুনাফার হার কত? 10 ভাগের 1 ভাগ। এবার আমরা যদি এটাকে শতকরায়, এটা কিন্তু পার্সেন্টেজ হিসাবে আছে, কিন্তু মুনাফার হারটা শতকরায় যদি আমরা এখন প্রকাশ করি, 1 এর সাথে 100 গুণ, আবার 10 এর সাথে 100 গুণ, ঠিক আছে? এরপরে এটা সমান সমান 1 এর সাথে 100 গুণ করলে 100, 10 এর সাথে 100 গুণ করলে 1000। এই শূন্যর সাথে শূন্য কাটাকাটি, এই শূন্যর সাথে শূন্য, তাহলে শুধু 1 ভাগের 10 ভাগই থাকে, তার মানে এটা 10%। একের কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে এটা পার্সেন্টেজ হিসেবে 10% থাকে। তাহলে শতকরা বার্ষিক 10% হারে মুনাফার হার কত? 10%। 3000 টাকা 5 বছর মুনাফা যদি বের করে, তো 1500 টাকা হবে। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী আবার নেক্সট একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর এমন আরো সহজ ও শিক্ষণীয় ক্লাস পেতে এডুনেক্সোরা লার্নিং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।